এস্টেট পিজিডি ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের ক্লাস নাম্বার 8। তো মূলত ব্যাকরণ থেকেই প্রশ্ন কিছু আছে 10টার মতো। দেখতে থাকো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং নতুন বন্ধু হলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে এস্টেট বেঙ্গলি পিজিটি এই নামের প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, বর্ণচোরা সমাস কী হবে? দেখো, বর্ণচোরা এটির সমাস হবে বর্ণ চুরি করে যে। ঠিক আছে, বর্ণ চুরি করে যে। ঠিক আছে, বর্ণ চুরি করে যে অর্থাৎ কি, এটা হবে উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে, উপপদ। দেখে নেব পরবর্তী প্রশ্ন, পাঠক কোন প্রত্যয়জাত, অর্থাৎ পাঠক এই পদটা কোন প্রত্যয়ের ফলে সৃষ্ট হয়েছে, কোন প্রত্যয় যোগে। দেখো, আমরা যদি পাঠকটা বিচ্ছেদ করি কী হবে না, নক প্রত্যয়ের ফলে, মূর্ধন্য ক, এই নক প্রত্যয়ের ফলে, ঠিক আছে, পাঠক প্রত্যয়টি, পাঠক পদটি তৈরি হয়েছে। দেখে নেব 3 নম্বর প্রশ্ন, খে চরে যে, এটিকে এক কথায় কি বলে? খে চরে যে, খে মানে কি তোমরা জানো? খে মানে হচ্ছে আকাশ। তাহলে আকাশে চরে যে তাকে এক কথায় কী বলা হবে না, আকাশে চরে যে তাকে এক কথায় বলা হয় খেচর। ঠিক আছে, তাহলে খে চরে যে তাকে বলা হয় খেচর। দেখে নেব 4 নম্বর প্রশ্ন, শীতকালে দিন ছোট, এটি কারক কী হবে? শীতকালে দিন ছোট, এটির কারক নির্ণয় করো। শীতকালে দাগ আছে, তাহলে শীতকালে দিন ছোট, এটা অবশ্যই হয়ে যাবে অধিকরণ কারক। এটি অবশ্যই হয়ে যাবে অধিকরণ কারক। আর যদি কী জাতীয় অধিকরণ হয়, তাহলে অবশ্যই সেটা ব্যাপ্তিমূলক অধিকরণ হয়ে যাবে। ঠিক আছে, দেখে নেব 5 নম্বর প্রশ্ন, প্রেগু থেকে পেরেক, এটি কী জাতীয় ধ্বনি পরিবর্তন? প্রেগু থেকে পেরেক, এটি কী জাতীয় ধ্বনি পরিবর্তন? দেখো, প্রেগু থেকে পেরেক, এখানে কি এসেছে? এখানে একার এসেছে, তাই এটা অবশ্যই হয়ে যাবে স্বরভক্তি। ঠিক আছে, তাই এটা হয়ে যাবে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম, এখানে এ এসছে যেহেতু। দেখে নেব 6 নম্বর প্রশ্ন, পাচক, এটির লিঙ্গ পরিবর্তন কী হবে? পাচক এই শব্দটির লিঙ্গ পরিবর্তন কী হবে? পাচক, এটির সঠিক লিঙ্গ পরিবর্তন হয়ে যাবে পাচিকা। পাচক, এটির সঠিক লিঙ্গ পরিবর্তন হয়ে যাবে পাচিকা। দেখে নেব 7 নম্বর প্রশ্ন, ক্রিয়ার কয়টি ভাব রয়েছে? পরবর্তী প্রশ্ন, ক্রিয়ার কয়টি ভাব রয়েছে বা মুড রয়েছে? দেখো, ক্রিয়ার ভাবকে অনেকে প্রকার বলেছে। ঠিক আছে, প্রকার বলতে পারো। ইংরেজিতে এটাকে মুড বলা হয়, ইংরেজিতে এটাকে মুড বলা হয়। ঠিক আছে, ক্রিয়ার মূলত 3টি প্রকার আছে। ঠিক আছে, ক্রিয়ার মূলত 3টি প্রকার রয়েছে। দেখে নেব 8 নম্বর প্রশ্ন, কৌতূহলাক্রান্ত, এটির সঠিক ব্যাসবাক্য এবং সমাস কী হবে? কৌতূহলাক্রান্ত, এটির সঠিক সমাস কী হবে? তো প্রথমত এটির ব্যাসবাক্য কী হবে? তো এটির ব্যাসবাক্য হবে কৌতূহল দ্বারা আক্রান্ত। ঠিক আছে, কৌতূহল দ্বারা আক্রান্ত, অর্থাৎ এটা করণ তৎপুরুষ সমাস, এটা হয়ে যাবে করণ তৎ। ঠিক আছে, দেখে নেব 9 নম্বর প্রশ্ন, খোকা এটি কী জাতীয় শব্দ? পরবর্তী প্রশ্ন, খোকা এটি কী জাতীয় শব্দের মধ্যে পড়ে? খোকা এটি অবশ্যই হয়ে যাবে দেশি শব্দ, এটি অবশ্যই হয়ে যাবে দেশি শব্দ। খোকা হচ্ছে দেশি শব্দ। দেখে নেব 10 নম্বর প্রশ্ন এবং আজকের আমাদের শেষ প্রশ্ন, পিতলের কাটারি এই বাগধারাটির সঠিক মর্মার্থ কী হবে? পিতলের কাটারি এই বাগধারাটির সঠিক মর্মার্থ কী হবে? দেখো, পিতলের কাটারি মানে কি? পিতল কাটারি কিসের হয়? সাধারণত লোহার হয়, শক্ত হয়, যার দ্বারা কোনো কিছু কাটা হয়। কিন্তু পিতলের মতো পাতলা ধাতু দিয়ে কি কোনো কিছু কাটা হবে? তাই পিতলের কাটারি এই বাগধারাটির অর্থ হচ্ছে রূপবান। ঠিক আছে, রূপবান কিন্তু অপদার্থ, ওই শিমুল ফুলের মতো অবস্থা,
শিমুল ফুল দেখতে সুন্দর কিন্তু কোনো তার মধ্যে গন্ধ নেই, ঠিক আছে। তাহলে পিতলের কাঠারি এই বাগধারাটির সঠিক মর্মার্থ হবে রূপবান কিন্তু অপদার্থ। তো এই ছিল 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদেরকে একটা হোম টাস্ক দিচ্ছি, প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে, প্রত্যেকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে দীপালি এটি কী জাতীয় শব্দ, শব্দ ভাণ্ডার থেকে বলছি। প্রত্যেকে এটা কমেন্ট সেকশনে জানাবে যে দীপালি কী শব্দ, ঠিক আছে, শব্দ ভাণ্ডার থেকে বলছি। দীপালি কী শব্দ এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। অবশ্যই নতুন বন্ধু হলে ড্রিম জব ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।